মরক্কোর ছেলে ওমার বাবা মা আর দুই ভাইয়ের সাথে তারাহাল বর্ডারের দিকে যাচ্ছিল, যেটা একটা সীমান্তবর্তী এলাকা মরক্কো এবং স্পেনের মাঝখানে। একজন ব্রোকার তাদেরকে নিয়ে যাচ্ছিল। সে প্রমিস করেছিল তাদের পুরো পরিবারকে স্পেনের বর্ডার ক্রস করিয়ে দেবে এবং পরবর্তীকালে তারা ইউরোপের যে কোনো দেশে সেটেল হতে পারবে। রাত 8টা নাগাদ তারা তারাহাল সীমান্তে পৌঁছয়, যেটা ছিল একটা সামুদ্রিক বর্ডার। ওমার এসে দেখে যে সামনে উত্তাল সমুদ্র, বাদিকে একটা প্রাচীর, এবং সেই ব্রোকার তাদের বলে এই প্রাচীর ক্রস করতে পারলেই তারা স্পেনে প্রবেশ করতে পারবে। ওমরের বাবা জিজ্ঞেস করে, কিন্তু আমাদের বোট কোথায়? তাদের তখন ব্রোকার বলে যে না, বোটে করে গেলে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না। ওখানকার যে সিকিউরিটি ফোর্স আছে তারা তোমাদের ধরে ফেলবে, তারা তোমাদের আবার মরক্কোয় পাঠিয়ে দেবে। কিন্তু তোমরা যদি সাঁতরে পার হতে পারো তাহলে তারা তোমাদের ঝট করে মরক্কোতে পাঠাতে পারবে না, তখন তারা তাদের রুলের মধ্যে পড়ে যাবে। স্পেন তখন তোমাদের টেম্পোরারি ইমিগ্রেশন স্ট্যাটাস দিতে বাধ্য হবে এবং সেটাকে পার্মানেন্ট রেসিডেন্সে পরিবর্তন করার দায়িত্ব আমার। এই প্রতিশ্রুতি নিয়ে ওমারের পুরো পরিবার সেদিন উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয়। তাদের 200 মিটার সাঁতরে সেই বর্ডার ক্রস করতে হতো এবং তারপরে আরও 200 মিটার সাঁতরে তারা স্পেনে প্রবেশ করতে পারত এবং স্পেনের যে সেউতা যে টাউনটা আছে সেখানে তারা প্রবেশ করতে সক্ষম হতো। কিন্তু এই 400 মিটারের সাঁতার ছিল অত্যন্ত কঠিন একটা কাজ। সেই দিন রাত্রের উত্তাল সমুদ্রের প্রচণ্ড ঠান্ডায় যখন তারা মাঝ সমুদ্রে পৌঁছায় তখন ওমারের দুই ভাই ডুবে যেতে থাকে। তাদের বাঁচাতে তাদের বাবা মা এগিয়ে গেলে তারাও ডুবে যেতে থাকে। নিজের চোখের সামনে পুরো পরিবারকে ওমার তলিয়ে যেতে দেখে। ধীরে ধীরে তার নিজের চোখের পাতাও ঝাপসা হয়ে আসে, সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে ছিল স্পেনের সেউতা শহরের একটা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছিল। তাকে উদ্ধার করেছিল স্পেনের বর্ডার সিকিউরিটি ফোর্স। এরপরে ওমারকে সুস্থ করে তাকে আবার মরক্কোতে পাঠিয়ে দেওয়া হয়। তার স্পেনে থাকার, তার ইউরোপে থাকার স্বপ্ন কিন্তু পূরণ হয় না, কিন্তু সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। রিসেন্টলি 2026 সালের জুলাইয়ের শেষের দিকে শুধুমাত্র যে ওমরের পরিবার এই বর্ডার ক্রসের চেষ্টা করেছিল তা কিন্তু না, প্রচুর পরিবার মরক্কো থেকে স্পেনে যাওয়ার জন্য চেষ্টা করে এই সামুদ্রিক পথে সাঁতরে সাঁতরে। তাদের ব্রোকাররা বলেছিল যে স্পেনে একটা নতুন ভার্ডিক্ট এসেছে সুপ্রিম কোর্টের, যে যদি কেউ সাঁতরে সমুদ্র পার করে স্পেনে ঢুকতে পারে তখন তাদেরকে ইমিডিয়েটলি তাড়িয়ে দেওয়া হবে না, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস দেওয়া হবে, তাদের টেম্পোরারি থাকার ব্যবস্থা করা হবে। এটা ছিল সম্পূর্ণ একটা মিসপারসেপশন এবং সেটা নিয়েই হাজার হাজার লোক প্রায় জুলাইয়ের শেষে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। তারা কোনোভাবে পৌঁছতে চায় স্পেনে, তারা কোনোভাবে পৌঁছতে চায় ইউরোপে। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সেই চেষ্টায় সফল হয় না। প্রায় 57 জন মানুষ সমুদ্রে জলে ডুবে মারা যায়, হাজার হাজার মানুষ অসুস্থ হয় এবং বাকি যারা কোনো মতে স্পেনে গিয়ে পৌঁছায় তাদেরও চিকিৎসা করে পরবর্তীকালে মরক্কোয় পাঠিয়ে দেওয়া হয়। ইউরোপ এবং আফ্রিকা পাশাপাশি অবস্থিত, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে দ্য স্ট্রেইট অফ গিলবার্তার সেই সমুদ্র যার মিনিমাম দৈর্ঘ্য হচ্ছে 13 কিলোমিটার। আফ্রিকার প্রথম দেশ হচ্ছে মরক্কো আর ইউরোপের শেষের দেশ হচ্ছে স্পেন। কাজেই মরক্কো আর স্পেনের মধ্যে যে স্ট্রেইট অফ গিলবার্তার তার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার উত্তাল সমুদ্র কি কারোর পক্ষে সাঁতরে পার হওয়া সম্ভব? এর উত্তর হচ্ছে না, এটা সম্ভব না। তাহলে কি করে মরক্কো থেকে সাঁতরে লোকে স্পেনে চলে যাচ্ছে? এটা বুঝতে গেলে মরক্কোর ইতিহাসটা একটু দেখে নেওয়া দরকার। মরক্কো কিন্তু অ্যাকচুয়ালি ছিল স্পেনের একটা কলোনি। যেভাবে ইন্ডিয়াকে ব্রিটিশ দখল করেছিল সেভাবে মরক্কোকেও পার্শিয়ালি কিন্তু স্পেন দখল করে রেখেছিল। 1956 সালে মরক্কো স্পেন থেকে ইন্ডিপেন্ডেন্স পায়, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্স একদম সহজ ছিল না। মরক্কোর সব পার্ট কিন্তু স্পেন ছেড়ে দেয়নি। দু একটা জায়গা এখনও আছে যেটা স্পেনের কন্ট্রোলে, কিন্তু সেটা মরক্কোতে, সেটা আফ্রিকা মহাদেশে। সেউতা এবং মেলিয়া এই দুটো জায়গা কিন্তু আফ্রিকা মহাদেশে, কিন্তু স্পেনের কন্ট্রোলে। এগুলো মরক্কোর সাথে স্থল বর্ডার এবং পার্শিয়ালি জল বর্ডার শেয়ার করে। কাইন্ড অফ মরক্কোর মধ্যে কিন্তু এই জায়গা দুটো অবস্থিত।
এবার কি হয়, যখন লোকে বেসিক্যালি স্পেন বা ইউরোপে মাইগ্রেট করতে চায় তখন সবচেয়ে সহজ পথ হয় সেউতা বা মেলিয়ার বর্ডার ক্রস করে স্পেনে প্রবেশ করা। এখানে একটা জিনিস জেনে নেওয়া দরকার যে সেউতা আর মেলিয়ার যে বর্ডার আছে সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রোটেক্টেড। এক পাশে স্পেনের আর্মড ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স, আরেকদিকে মরক্কোর যে সিকিউরিটি ফোর্স তারা কিন্তু সব সময় সজাগ থাকে। এই এরিয়াতে অত্যন্ত ভালোভাবে সার্ভেলেন্স চালানো হয় যাতে ইল্লিগালি কেউ মরক্কো থেকে স্পেনে মাইগ্রেট না করতে পারে। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে লোকে এই বর্ডার ক্রস করে যায় এবং মরক্কো থেকে স্পেনে এন্টার করে যায়। এখন প্রশ্ন হলো, এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে লোকে এই বর্ডার ক্রস করে যায়? এটা বুঝতে গেলেও কিন্তু আবার একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। স্পেন যে শুধুমাত্র মরক্কোকে পার্শিয়ালি দখল করেছিল তা না, আফ্রিকার অন্যান্য জায়গাকেও তারা দখল করে। তার মধ্যে অন্যতম ছিল ওয়েস্টার্ন সাহারা। এই ওয়েস্টার্ন সাহারা কিন্তু স্পেনের থেকে মরক্কোর সাথে সাথে ইন্ডিপেন্ডেন্স পায়নি, বরং অনেক পরে 1975 সালে এই এলাকা ইন্ডিপেন্ডেন্স পায়। যখন তারা স্বাধীন হয় তখন এই এলাকার কন্ট্রোল কার কাছে থাকবে তাই নিয়ে শুরু হয় বিতর্ক। মরক্কো দাবি করে এটা তাদেরই পার্ট এবং সেই এরিয়ার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানকার লোকেরা মরক্কোর আন্ডারে যেতে চায়নি। তারা স্বাধীনতা চেয়েছিল, তারা চেয়েছিল এখানে একটা দেশ হোক যার নাম সাহারাওয়ি আরব ডেমোক্রেটিক রিপাবলিক। এর ফলে কি হয়, মরক্কোর সাথে এই এরিয়ার একটা ক্ল্যাশ তৈরি হয়। মরক্কো কিন্তু জায়গাটাকে দখল করে নেয়, কিন্তু এই এরিয়াতে ইন্ডিপেন্ডেন্সের জন্য একটা টার্বুলেন্স সবসময় চলতে থাকে, সেটা আজ অবধি জারি। এরা নিজের স্বাধীনতা আজকেও চায়। এখন প্রশ্ন হলো, এই ঘটনার সাথে মরক্কো থেকে স্পেনের মাইগ্রেশনের কি সম্পর্ক আছে? বেসিক্যালি স্পেন মাঝে মাঝে এই এরিয়ার যারা রেবেল তাদেরকে একটা প্রচ্ছন্ন সমর্থন জানায় এবং সেই পলিটিক্যাল ক্রাইসিস যখন তৈরি হয় তখন মরক্কো তার রিভেঞ্জ বা বদলা নেওয়ার জন্য কি করে, এই যে বর্ডার এরিয়ার যে সিকিউরিটি আছে সেটাকে সাময়িকভাবে রিডিউস করে দেয়। যখনই এই সিকিউরিটি রিডিউস হয় তখনই হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু মরক্কো থেকে স্পেনে এই সেউতা বা মেলিয়া দিয়ে ক্রস করতে যায় এবং তৈরি হয় একটা ইমিগ্রেশন ক্রাইসিস। এই ক্রাইসিস তৈরি হলে স্বাভাবিকভাবে স্পেনের উপর প্রবল চাপ পড়ে, তখন তারা কিন্তু বাধ্য হয় ওয়েস্টার্ন সাহারা ইস্যুতে মরক্কোকে সমর্থন করতে। বর্তমানে কিন্তু স্পেন সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন সাহারা এলাকায় মরক্কোর আধিপত্যকে সমর্থন করে। কাজেই 2026-এর এই যে ইমিগ্রেশন ক্রাইসিস হয়েছে তার জন্য কিন্তু এই পলিটিক্যাল ইস্যু কিছুতেই দায়ী নয়। তাহলে কেন মানুষ হঠাৎ করে এই বর্ডার ক্রস করতে চাইল? এর অন্যতম রিজন হচ্ছে স্পেনে রিসেন্টলি একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যেখানে বলা হয়েছে কেউ যদি মরক্কো থেকে স্পেনে ল্যান্ড বর্ডার ক্রস করে ঢোকে তাকে আবার সেই পথেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কেউ যদি জাহাজে করে বা বোটে করে জলপথে মরক্কো থেকে স্পেনে ঢোকে তাকে আবার সেই বোট বা জাহাজে করে মরক্কোতে ফেরত পাঠাতে হবে। কিন্তু কেউ যদি সাঁতরে এই এলাকা অতিক্রম করে সে স্পেনে প্রবেশ করে তাকে কিন্তু আবার সাঁতরে যেতে বলা হবে না, সেক্ষেত্রে তার হয়তো প্রাণের ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে তাকে ইমিগ্রেশন প্রসেসের মাধ্যমে তার টেম্পোরারি থাকার ব্যবস্থা করে তাকে লিগালি তার প্রসেস করে তাকে মরক্কোতে আবার পাঠাতে হবে। এই ঘটনাকে যারা ওখানকার স্মাগলার ছিল, যারা হচ্ছে মানুষদের এই পাশ থেকে ওপাশে বর্ডার ক্রস করায় ইললিগালি, তারা অন্যভাবে সাধারণ মানুষের কাছে পোট্রে করে যে যদি কেউ সাঁতরে এই বর্ডার পার হতে পারে তাহলে কিন্তু স্পেন আর তাদের ফেরত পাঠাবে না, তখন তারা ইমিগ্রেশনে পড়ে যাবে এবং হয়তো তারা সেখানকার রেসিডেন্স পেয়ে যাবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কেন মানুষ মরক্কো থেকে স্পেনে যেতে চায়, কেন মানুষ আফ্রিকা থেকে ইউরোপে যেতে চায়? এটা একটা খুব বড় প্রশ্ন, এটা কিন্তু সব জায়গার পক্ষে অ্যাপ্লিকেবল। মরক্কো এবং আফ্রিকা এই এলাকায় এরা স্বাধীন, এদের সব আছে, কিন্তু এরা কিন্তু সেইভাবে নিজেদের ডেভেলপ করতে পারেনি। এখানে কিন্তু অনেক প্রবলেম আছে। পলিটিক্যালি এরা আনস্টেবল। মরক্কো পলিটিক্যালি বেসিক্যালি একটা মোনার্কি, এখানে ডেমোক্রেসি নেই। এছাড়াও আফ্রিকাতে জব অপরচুনিটি, ফুড, অন্যান্য বেসিক জিনিসপত্রের যথেষ্ট অভাব রয়েছে। সেইভাবে যদি তারা নিজেদের ডেভেলপ করতে পারতো, তারা যদি ইউরোপ বা স্পেনের ইকুইভ্যালেন্ট হতে পারতো, তাহলে মানুষ কি কখনোই বর্ডার ক্রস করতে চেত? তারা কি সমুদ্রে কখনো ঝাঁপ দিত? কখনোই তারা দিত না। এখানে একটা খুব বড় প্রশ্ন উঠে যায় যে মানুষ এবং দেশ, মানুষ কি তার দেশকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে, কিন্তু দেশকেও দেখতে হবে মানুষ যেন সব অপরচুনিটি পায়, সব ফেসিলিটি পায়। মানুষ যখন কোনো দেশে থাকে সেখানে যখন সে ফেসিলিটি পায় না, সেখানে যখন সে বঞ্চিত হয়,
তখন সে আর দেশকে ভালোবাসে না। তখন সে ভাবে কোনোভাবে হোক আমি অন্য দেশে চলে যাই, অন্য বেটার অপরচুনিটি যেখানে আছে সেখানে চলে যাই, সেখানে হয়তো আমি ভালো থাকবো, আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়েরা হয়তো ভালো থাকবে। কাজেই শুধুমাত্র বর্ডারকে শক্ত করে, শুধুমাত্র ফোর্স লাগিয়ে এই প্রবলেম সলভ করা যাবে না। উন্নতির মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে, কাজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে এবং ফেসিলিটির মাধ্যমে এই মরক্কোকে এই প্রবলেম সলভ করতে হবে। তখন মানুষ আর কিছুতেই নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য সমুদ্রে ঝাঁপ দেবে না।